তো এখন সিঁড়ি তাদেরকে গতকালের ঘটনাটা খুলে বলে। আসলে সে স্কুল শেষে ফ্রেশ হওয়ার জন্য সমুদ্রের পাড়ে সুইমিং করতে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসার সময় সে কিমের ড্রেস আপ সমুদ্রের তীরে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। এমন সময় হঠাৎ করে কিম সুইমিং করে সমুদ্র থেকে উঠে আসছিল। কিমকে এমন অবস্থায় দেখে সিঁড়ি তো ফিদা হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আর তখন তাদের দুজনের মধ্যে একটুখানি কথা হয়েছিল, হয়তো এই জন্য আজ কিম তাকে হাই বলেছে। তো এরপর সিঁড়ি আর তার বান্ধবীরা নোটিশ বোর্ডে গিয়ে দেখে কিম সেলফ স্টাডি রুমে জায়গা পেয়েছে। স্কুলের সবাই বলতো সেই রুমে কেউ কাকে প্রপোজ করলে নাকি সেটা কখনো বৃথা যায় না। এগুলো শোনার পরে ক্লাসে গিয়ে সিঁড়ি ভাবতে থাকে কিভাবে সেই রুমে একটা সিট নেওয়া যায়। এদিকে ব্যাকসং নামের একটি ছেলে তার পাশে বসে এত বেশি কথা বলছে যে তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এজন্য সে ব্যাকসংকে বকা দেয়। তবে এতে উল্টো ব্যাকসং আরও বেশি কথা বলতে থাকে, মানে সে এক জঘন্য রকমের বাচাল আর কি। এরপর ক্লাস টিচার মিস্টার পার্ককে দেখানো হয়। সে ক্লাসে এসে স্টুডেন্টদের বলে, স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে এই বছর তোমাদেরকে নিয়ে একটা ট্যুরে যাবে, সবাই প্রস্তুতি নিও। এই সংবাদটা শুনে তো স্টুডেন্টরা খুশিতে লাফাতে শুরু করে। তবে এখানে একটা কিন্তু আছে। পার্ক বলে ট্যুরে যাওয়ার আগে তোমাদের সিলেবাস শেষ করতে হবে, এর জন্য এখন থেকে তোমাদের হোমওয়ার্ক ডাবল করা হলো। এটা শুনে তো আবার সবাই হতাশ হয়ে পড়ে। তো এরপরে দেখা যায় তাদের প্লে টাইম শুরু হয়েছে। এখানে কিম আর তার বন্ধুরা বাস্কেটবল খেলছে। অন্যদিকে সব মেয়েরা কিমের দিকে হাঁ করে তাকিয়ে তাকে মন ভরে দেখছিল। সিঁড়ি তো কিমকে দেখতে গিয়ে নিজের ব্যাডমিন্টন খেলার কথাই ভুলে গিয়েছে। এরপর গল্প কোন দিকে ছোটে জানতে চ্যানেলের সাথে থাকুন।